তো হাই বন্ধুরা, দেখো আমি বানাবো বড়ই আচার, মিষ্টি টক ঝাল আচার। তার জন্য আমি বড়ই নিয়ে নিয়েছিলাম, একদম গাছের টাটকা টাটকা বড়ই। তা আমি পেরে নিয়েছিলাম, তো আমি শুকাইতে দিয়ে দিয়েছিলাম। 3 দিন শুকিয়ে গেছে, দেখো কতটা এখন লাল ভাব হয়ে গেছে পুরো, আর অল্প নরম নরম হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে অল্প অল্প চটকিয়ে চটকিয়ে আরও ভালো করে একদম মরমরা করে শুকিয়ে নেব। দেখো আমি হাত দিয়ে কীভাবে বগরিগুলোকে চটকিয়ে দিচ্ছি। তো মানে গরমের সিজনে টক ঝাল মিষ্টি আচারটা খেতে ভীষণ ভালো লাগে, আর সবার পারফেক্ট তরিকায় হয় না এই আচারটা, মানে অনেকে পারে অনেকে পারেও না। তার জন্য আমি স্পেশালিস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এভাবে আমি ফাটিয়ে দিচ্ছি হাত দিয়ে, ফাটিয়ে ফাটিয়ে আমি সবগুলি বগরিকে কী করবো, শুকিয়ে নেব। আর কিছুটা বগরি রেখে দেব ওটাকে ঝাল আচার বানানোর জন্য, ওটা ফাটানোর প্রয়োজন হবে না। তো দেখো কত সুন্দর করে আমি যে ফাটিয়ে নিচ্ছি। আর বাদ বাকি বগরিগুলো আমি শুকিয়ে রেখে দেবো, কোনো কোনো সময় ডালের সাথে খেতে ভালো লাগে গরম দিনে, টক টক ভালো লাগে। ডালের মধ্যে মসুর ডালও পাতলা করে। তো কিছুটা আমি এমনি শুকিয়ে রাখবো, আর কিছুটা আমি ভালো করে ফাটিয়ে দেবো। বন্ধুরা আমার বগরিগুলো একদম শুকিয়ে গেছে সুন্দর করে, অনেকগুলি ছিল যেহেতু শুকায়া কমতি হয়ে গেছে। এক থাল বগরি পুরা আছে এখানে। তো এক থাল শুকনা বগরিটা, শুকনা বড়ি যাকে বলে। আর আমি এটার আচারের জন্যই কি নিয়েছি তোমাদের দেখাই। একদম অল্প পরিমাণেতেই হয়ে যায়, মশলা খুব একটা লাগে না এটা, কারণ ঝাল মিষ্টি আচার হবে। তার জন্য আমি এখানে গোটা ধনিয়া নিয়ে নিয়েছি, আর কি বলে এটাকে মরিচ, 10 টাকা 10 টাকা 20 টাকার মাত্র কিনে নিয়ে এসেছি। এই মশলা দিয়ে কিন্তু আজকে একদম মজাদার একটা বগরি আচার হয়ে যাবে। আর এটা একদম 6 মাস আরামসে গরম পুরা খাওয়া যাবে, এবং কি ঠান্ডা দিন অবধি খাওয়া যাবে, খারাপ হবে না। তো যেহেতু আমাদের ঘরে বেশি খায় আচারটা, তার মধ্যে আমার এই গরমে 6 মাসে খেতে পারবে এতটুকু আচার। আর আমি ঝাল আচারও বানাবো এরপর। তো টক আচারটা আজকে বানাবো না, আজকে মিষ্টি আচারটাই হবে তৈরি। তো এরপর টক আচারটাও করবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমি এখানে লঙ্কাও নিয়ে নিচ্ছি, কিন্তু 3 থেকে 4টা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। আর এই মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব শুকনোতে। আর নিচ্ছি এখানে গুড়, এতটা গুড় লাগবে না, যেহেতু এখানে 1 কেজি গুড় আছে, আমি আধা কেজি গুড়ের মতো দেবো। এক থাল বগরিতে আধা কেজি গুড়ে হয়ে যাবে। আর বড়ইটা হইলো অল্প টক বেশি হইলো গুড়টা অল্প বেশি লাগে, আর এই বড়ইটা তো অতটা টক না, তা আধা কেজি গুড়েতে আরামসে হয়ে যাবে। তো দেখো আমি কড়াইও বসিয়ে দিয়েছি, এর মধ্যে শুকনো মশলাগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে। এটা একটা স্মেল যে আসে না, সেই ভালো আসে যখন মানে মশলাটা পুরো ভাজা হয়ে যাবে একদম, এটার সেন্টটাই আচারের দুর্দান্ত হয়ে যাবে। তো টক আচার করতে গেলে অনেক সময় অনেক মশলা লাগে, তো মিষ্টি আচারটাতে সেরকম একটা কোনো মশলা লাগে না, শুধু মরিচ আর ধনিয়া হলেই কিন্তু হয়ে যায়। টক ঝাল মিষ্টি হবে এই আচারটা। মশলাগুলোকে ভালো করে সুন্দর করে লাল করে ভেজে নেব। তো দেখো কিছুক্ষণ 2-3 মিনিট ভাজার পর একদম সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসছে, আর অল্প লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু এখন নামিয়ে দেব। খুব একটা ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে। তো মশলাগুলো নামিয়ে দিয়েছি, এবার অল্প জল দিয়ে দিচ্ছি। এবার এই জলের মধ্যে আমি গুড়টা দিয়ে দিচ্ছি, আমি আধা কেজির মতো গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা কিন্তু টকের হিসাবেই দেওয়া হবে, কারণ টকটা বেশি হলে বেশি দিতে হবে। এবার গুড়টা অল্প সময় আমি ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণে আমি মশলাটাকেও পেস্ট করে নেব। মশলাটাকে আমি এবার থেতো করে নেব, মানে একদম পেস্ট করব না, যখন আধা মানে থেতো হবে তখন আমি নামিয়ে নেব, করে নেব, বন্ধ করে দেব মিক্সি। এদিকে আমার মশলা পিষা হয়ে গেল, আদা থেতো করে নিয়েছি। আর এদিকে আমার গুঁড়ো দেখো প্রায় হওয়ার দিকে, মানে অনেকটাই ফুটে গিয়েছে। আর মশলাগুলো আমি দেখতে পাচ্ছ এইভাবে করে নিয়েছি, একদম পেস্ট করে নিই। তো অনেকে বলে অনেক সময় বড়ই আচার কেউ কেউ বানালে মানে ওটা জলদি খারাপ হয়ে যায়। তো বড়ইটাকে ভালো করে শুকিয়ে নিলে আর গুড়টাকে ভালো করে পারফেক্টভাবে
যদি জাল দেওয়া হয় তাহলে কিন্তু বড়ির আচার খারাপ হবে না। আমি তো ভিনিগারও কোনো দিন ইউজ করি না, এভাবেই বানাই, তবু আমার আচার কিন্তু খারাপ হয় না। মিষ্টি আচারে ভিনিগারের প্রয়োজন পড়ে না, হ্যাঁ, কিন্তু টক আচার বানাইলে তখন ভিনিগার ইউজ করা যায়। আর ভিনিগার যদি ঘরে না থাকে তাহলে কিন্তু 1-2 লেবুর রসও ইউজ করা যায়। তো এখানে মিষ্টি আচার যেহেতু আমি বানাচ্ছি, আমি কোনো টক জিনিস দেবো না, বড়ির টকেই হয়ে যাবে। এবার আমি আধা চামচের মতন নুনটা দিয়ে দিছি। নুনটা নিজেদের মানে আইডিয়ারে দিতে হবে। কিন্তু অনেক সময় গুড়টা ভালো না হলে কিন্তু বালি থেকে যায়। যখন এরকম করে ছেনি দিয়ে লাললে তখন বুঝতে পারবা। যদি আওয়াজ করে নিচে তাহলে বাবা বালি আছে, তো গুড়টাকে অল্প সেঁকে নিতে হবে। তো আজকে যেহেতু গুড়টা আমার ভালো ছিল, আমার ছাকার কোনো প্রয়োজন হয় নাই। আর কিছুক্ষণ আমি এটা নেড়ে নেব। তো গুড়টা প্রায় হওয়ার দিকেই, আর 1 মিনিটের মতো হলে কিন্তু আমি বড়ি দিয়ে দেবো। তার আগে আমি এখন দিয়ে দিচ্ছি ওই মশলাটা যে করে রেখে দিয়েছিলাম, ভাজা মশলাটাকে আমি দিয়ে দিলাম। আমি যেইভাবে বানাচ্ছি বড়ির আচার, এইভাবে করে দেখবে, কখনো খারাপ হবে না বড়ির আচারটা। অনেকে পারে বড়ির আচারটা পারফেক্ট বানাতে, অনেকে পারেও না, আবার কারো কারো সমস্যা হয় আর জলদি খারাপও হয়। এটা প্রায় হওয়ার দিকে আমার গুড়টা। এখানে ওইটা যেরকম মুড়ির মোয়া করে সেরকম করতে হবে না, একদম তার করে না করলেও চলবে, কিন্তু গুড়টা ভালো করে অল্প ফুটিয়ে নিতে হবে। ভালো করে বলক আসলে কয়েকবার, তারপরে কিন্তু বড়িটা দেওয়া হবে। আমার এটা প্রায় হওয়ার দিকে। এবার আমি বড়িটাকেও দিয়ে দেব। আর শুকনা যেহেতু বড়িটা মানে পুরো নরম হয়ে যাবে, তার জন্য আমি এখনই দিয়ে দিচ্ছি। এবার অল্প কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটাই সুন্দর হয়ে গেছে আচারটা। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর অল্প গুড়টা কিন্তু আমি এখনও অল্প অল্প আছে ভিজাই, যেরকম অল্প গুড়টা আছে না, দেখতে পাচ্ছ ঝিলের মতন, সেই গুড়টা কিন্তু এক জব করে নেবে। এই বড়িটা শুকনো আছে তো, তাই অল্প পরে ঠান্ডা হলে কিন্তু এটা পারফেক্ট হয়ে যাবে। বেশি শুকনো হলে কিন্তু একদম শুকিয়ে খটখটা লাগবে, খেয়ে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি নামিয়ে দেবো এখন। তো দেখো এবার আমার বগরিগুলো পুরা বড়ির থেকে মানে জলটা পুরোটা টেনে দিয়েছে, আর অল্প অল্প আছে গুড়গুলি। তো এবার আমি এটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি 2-3 ঘন্টার মতন, সুন্দরভাবে, খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি এখন একটা ডিব্বার মধ্যে উঠিয়ে রাখবো। এরকম ডিব্বাতে রেখে দেবো। বড় ডিব্বা হলে ভালো হয়, কিন্তু আমার কাছে বড় ডিব্বা নাই, তাই এরকম ঘিয়ের ডিব্বাগুলি ছিল সীসার, সেখানে রেখে দিচ্ছি। কয়েকটা ডিব্বা নিয়েছি, আমি সবগুলোতে ভরে রাখবো। তো দেখো বন্ধুরা, আমি 3টা ডিব্বাতে এরকম করে ভরে নিয়েছি। একটা কতটাই সুন্দর লাগছে না? এটা এখন যতদিন থাকবে তত টেস্ট বাড়তে থাকবে এটা। তো এরকম আচার করে কিন্তু তোমরা বড়ি আচারটা বানায় নেওয়া যায়, ঘরে আরামসে খাওয়া যায় 6 মাস একদম বিনা টেনশনে। আমাদের তো বড় বাবু খুব ভালোবাসে, তার জন্য আমি বানিয়ে রেখেছি অল্প বেশি করে। আর কিছুটা টক আচারও বানাবো। তারপর আজকের রেসিপি এই পর্যন্ত রাখলাম।